জগৎ কিভাবে ভালো হবে, আখির কবরের জীবন কিভাবে শান্তিতে কাটাবে এবং আখিরাতে কিভাবে বিনা হিসাবে জান্নাত পাইবি, জাহান্নামের গহীন তলদেশে তুই পড়ে চিৎকার করবি আর বলবি আখরিজনা নামাল সালিহা। হে পরওয়ারদিগারে আলম, আমাকে জাহান্নাম থেকে বের করো। আমি যদি বের হইয়া দুনিয়ায় এবার যাইতে পারি, তাহলে আমি ভালো আমল করে আবার আখিরাতে আসবো। আলেমরা এই পরামর্শটা দেয়, তুই ভালো আমল কর, আখিরাতে তোর জন্য জান্নাত মিলবে। আখিরাতের জন্য তোরা আবহমান কাল পর্যন্ত একটা সুন্দর 16 বছরের রমণী এক যুবতী তোকে বানায়া আল্লাহ আখিরাতের মাঠে তোর যৌবন কাল কোনদিনও ভাটি লাগবে না। খাওয়ার অভাব হবে না, পরনের অভাব হবে না, রান্না লাগবে না, কষ্ট করা লাগবে না। এক একজন জান্নাতের মণিকোঠায় উঠে বসবি, আর এক একটা জান্নাতের ঘর হবে, একটা স্বর্ণের ইট হবে, একটা রূপর ইট দিয়ে এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ তোরে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এই পরামর্শটা আলেমরা দেয় আখিরাতে শান্তিতে থাকার জন্য। আর দুনিয়াতে আর যারা তারা তোর থেকে ফায়দা লুটতে চায়, তোকে পরামর্শ দেয় গরিব স্বামীর ঘর করবি না, কুড়ে ঘরে থাকবি না, বৃষ্টি পড়ে টিপ টিপ, কিস্তি দিবি ঠিক ঠিক। ওরা তোদের ঘর থেকে বের করে দিয়া জাহান্নামের গহীনে নিয়ে যেতে চায়। আর আলেমরা চায় যে তুই জান্নাতের মণিকোঠায় উঠে বসে তুই শান্তিতে কবরে আখিরাতে তোর কোটি কোটি বছর বড় আরামে কেটে যাইবে। তোর আর মরণ হবে না, তোর আর শৈশব কাল হবে না, তোর যৌবন কাল যৌবনের কৌশলে তুই পুরা বহমান কাল পর্যন্ত এভাবেই চলতে তালে থাকবে। আলেমরা সেই পরামর্শ দিতে তালে থাকে। এই জন্য দেশের মা বোনেরা অত্যন্ত গুরুত্ব দুটি কথা বললাম। একটা হলো আমাদের দায়িত্ব আপনাদেরকে বলা, সংশোধন করা, আপনাদের ইসলামের পথে চলার জন্য উদ্বুদ্ধ করা, বারে বারে বলা। আর আপনারা যদি বলার পরে সংশোধন না হন, তাহলে আপনাদের কাছেও জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি তোমাদের গ্রামের আলেমরা তোমাদের ভয় দেখাই নাই? নামাজের কথা কি বলে নাই? রোজার কথা কি শুনাই নাই? আল্লাহর কথা কি বুঝাই নাই? নবীর কথা কি শুনাই নাই? কবরের ভয় ভীতির কথা কি তোমাদেরকে শোনাই নাই? আপনারা বলবেন না না, আমাদের গ্রামে কেউ যাই নাই, আমাদেরকে ওই কথাগুলি শুনোই নাই। আবার বলবে হ্যাঁ শুনেছি, কিন্তু আমরা মানি নাই। এই জন্য আপনাদের বাঁচার জন্য আজান হয়ে গেছে, কথা আমার খুবই সংক্ষেপ। বাঁচার জন্য আপনারা আমলি জিন্দেগি করে মাদ্রাসা পাড়ায় পাড়ায় হচ্ছে, বাড়াইছে 2-3টে মহিলা মাদ্রাসা। একজন মহিলাও যেন অশুদ্ধ কোরআন শরীফ পড়নেওয়ালা এই গ্রামে না থাকে। আমাদের টার্গেট এটা।
এই জন্য প্রয়োজন হলে আপনি পুরো না আসতে পারলেও কিছুক্ষণের জন্য সংসারের কাজ স্থগিত রেখে দিয়ে আপনি মাদ্রাসায় অল্প স্বল্প যা ভর্তি আছেন ভর্তি ফি দিয়ে ভর্তি হয়ে চোখের পানি ঝরাতে থাকেন। আল্লাহ, আমি কত বড় পোড়া কপাল, তোমার কালাম আমি তো পড়তে পারি না, আমি তোমার কোরআনের ঘরে ভর্তি হইয়া গেলাম। সপ্তাহে একদিন হলেও ডেইলি আসার তো চেষ্টা করব, সময় যদি না করতে পারি একদিন হলেও ভর্তি হয়ে আমি আসবো। এইভাবে যদি সপ্তাহে না পারেন মাসে একবার আসেন, ইজতেমায় আসেন, এই কথাগুলি শোনার জন্য আসেন। আস্তে আস্তে দেখবেন আল্লাহ আপনার ইমানি দৌলত ভালো করে খুলে দিবে। ইমান যখন মজবুত হবে তখন আমলের দিকে মন এমনি ঝুঁকে যাইবে। মা বোনদের কাছে আবার এই কথাগুলি এইখানে আবার বাজারের ভিতরে নতুন করে মাওলানা মারুফ বিল্লাহ মাদ্রাসার স্টার্ট দিছে। এর ব্যাপারে আপনাদের অনেকে অনেক কিছু বলে, আমি বলি না, দিন শিক্ষার জন্য যে কোনো উদ্যোগকে আমি স্বাগতম জানাই। এই জন্য আপনারা ছেলে মেয়েদেরকে এখানে ভর্তি করাই দিন, নিজে ভর্তি হইয়া এখানে লেখাপড়া শুরু করেন, তালিম তারবিয়াত শুরু করেন, এবং এটা খালেস লিল্লাহি লিল্লাহিয়াতান আল্লাহর দ্বীন প্রচারের জন্য এবং ওই প্রশ্নের উত্তর দেবার জন্য এটাকে প্রতিষ্ঠিত করা হয়েছে, দুনিয়া খাবারের জন্য না। দুনিয়া খাইতে হলে কত ব্যবসা আছে, বাণিজ্য আছে, কত কিছু আছে, কত লাইন আছে। সেই লাইনে এরা যেতে পারতো, সে লাইনে না যাইয়া কোরআন শিক্ষা দেবার লাইন, এটা বড় ভালো লাইন। আল্লাহর নবী তাই বলেছে, মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে মানুষকে কোরআন শিক্ষা দেয়, আবার যারা মানুষের কাছ থেকে কোরআন শিক্ষা অর্জন করে, তাদের মতো ভালো পুরুষ আর দুনিয়ায় কেউ নাই, তাদের মতো ভালো মহিলা আর দুনিয়ায় কেউ না। এই জন্য আপনারা মেহেরবানি করে ভালো করে মাদ্রাসায় ভর্তি হইয়া কোরআন সহি শুদ্ধ ভাবে শেখার জন্য, তেলাওয়াতের জন্য এবং আল্লাহকে পাইবার জন্য, নামাজ কালাম শেখার জন্য। 2 রাকাত নামাজ পড়তে হলে কত মাসআলা লাগে, 11,500 মাসআলা লাগে 2 রাকাত নামাজ পড়তে হলে। এগুলি যথাসম্ভব এই সব জায়গায় শিক্ষা। এখন এই লাইনে আপনি চেষ্টা করেন, এই লাইনে উঠে কিভাবে আল্লাহকে পাওয়া যায়, কিভাবে আখিরাত কামাই করা যায়, কিভাবে ঈমানি জিন্দেগি অর্জন করা যায়, কিভাবে পর্দা পশিদায় জীবন যাপন করা যায়, তার জন্য আপনার জিন্দেগির মোড়কে ঘুরাই দিয়া কত নাজায়েজ কাজ আপনার মধ্যে আছে, শিরকি কাজ আপনার মধ্যে আছে, গুনার কাজ আপনার মধ্যে আছে। সম্পূর্ণরূপে অন্তরকে খালি করে একমাত্র আল্লাহর দিকে রুজু হইয়া আল্লাহকে পাইবার জন্য এখন থেকে